সকলে বার করব এখানে বাক্য। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে হিতবোধ চ্যাপ্টার বার করব 10 অধ্যায়। এখানে ঈশ্বরের বাক্য বলছে, এখানে ঈশ্বর বাক্য বলছে যে কেউ কেউ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বর 25 পদ বলছে দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে কেউ কেউ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, মানে কোনো মণ্ডলীতে অনেক ব্যক্তি প্রার্থনা আসে, তো কেউ কেউ ঈশ্বরের জন্য মনকে খোলে, স্পেশাল বীজ অফারিং দশমাংশকে মেনটেন করে বনে। বাইবেল বলছে তাদের জীবনে বৃদ্ধি হয়, তাদের আত্মিক জীবনে বুদ্ধি খোলে, তাদের জীবন থেকে অভাব দূর হয়, তাদের জীবন থেকে সমস্ত শ্রাপ অভিশাপ খতম হয়, তাদের জীবনে নতুন নতুন টেস্টিমনি আসে, নতুন নতুন ব্লেসিং ডোর রাস্তা খুলে যায়, যেটা সে ব্যক্তি জীবনে পরিবারে অসম্ভব, সেটা ঈশ্বর রাস্তাকে খুলে দেয়। এখানে ঈশ্বর বাক্য বলছে যে তারপরে কেউ কেউ বা ন্যায় ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে, মানে কেউ কেউ ব্যক্তি আছে যে ভাবে যে আমি যেটা ইনকাম করেছি সেটা যদি আমি 10% ঈশ্বরের জন্য বুনে দিই কিংবা স্পেশাল বীজ বুনি তো আমার পরিবার কিভাবে চলবে, সে নিজের বুদ্ধিকে চালায়। বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্টকে এমন ফলো করা উচিত যে কি পেলাম না সেটা ভেবে নয়, ঈশ্বরকে আমি জানি প্রভু যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছে, সে উদ্ধারকর্তা আছে, সে সুস্থতা দেওয়ার ঈশ্বর আছে, সে বিশ্বাস ভূমি আছে, আশ্রয়স্থান আছে, আমার জীবনে সমস্ত কিছু প্রশংসা আদর মহিমা ঈশ্বরকে দেওয়ার আছে। হালেলুয়া। সে ব্যক্তি চোখ বন্ধ করে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে, সে ব্যক্তি জীবনে হর এক ইচ্ছাকে ঈশ্বর পুরা করে প্রভু যীশু খ্রিস্টের নামে। সে ব্যক্তির জীবনে অদ্ভুত রীতিতে কার্য হয়, সে ব্যক্তির জীবনে তার বংশতে যে ব্লেসিং যে আশীর্বাদ তার বংশের পরিবারের লোকরা দেখতে পায়নি, সে ব্যক্তি যখন মনকে খোলে ঈশ্বরের জন্যে, চোখ বন্ধ করে ঈশ্বরের প্রতি বিশ্বাসের সহিত ফেথ সহিত আশা নিয়ে ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করে, তো সে ব্যক্তির জীবনে অদ্ভুত রীতিতে কার্য হয় প্রভু যীশু খ্রিস্টের নামে। যদি বাইবেল যদি পড়ি যীশু খ্রিস্টকে লোকরা ফলো করেছিল, যখন দেখি যে লোকরা যখন অন্ধ একজন সে আসছে যে প্রভুকে ঈশ্বরকে বলছে যে হে দাউদের সন্তান আমার প্রতি দয়া করো, মানে সে অন্ধ ছিল, সে জেনেছিল যে প্রভু যীশু খ্রিস্ট সে রাস্তা দিয়ে যায়, সে কিন্তু সেই অপেক্ষায় ছিল, ধৈর্য ছিল, সে গিয়েছিল যে ঈশ্বরের কাছে দয়াকে চেয়েছিল। বাইবেল বলছে তার অন্ধ চোখ খুলে গিয়েছিল। হালেলুয়া। কুষ্ঠ রোগীকে যদি দেখি বাইবেল যদি পড়ি, যখন লোকরা ঈশ্বরের বাক্যকে ফলো করেছে তো তখন তাদের জীবনে বড় কার্যকে ঈশ্বর করেছে। ঈশ্বর এমন লোকদের জীবনে সুস্থতা দিয়েছে। বাইবেল লেখা আছে যে যীশুখ্রিস্ট এক জায়গায় বাড়িতে ছিল, তো একটা পক্ষঘাতী যে প্যারালাইস একটা রোগী পেশেন্টকে নিয়ে আসে, ঢোকার জায়গা নেই রাস্তাতে, তার সেই দরজাতে ঢোকার জায়গা নেই, এত ভিড়। বাইবেল বলছে সে ব্যক্তি যারা এনেছিল তাকে টালির ছাদ খুলে তাকে সে একদম দড়ি দিয়ে তাকে নিচে নামায় প্রভু যিশুর সামনেতে। হালেলুয়া। বাইবেল বলছে তাদের বিশ্বাস দেখে ঈশ্বর সে ব্যক্তিকে সুস্থ করেছিল। কোনো ব্যক্তির জীবনে ব্লেসিং দরকার, আশীর্বাদ দরকার, চেঞ্জিং দরকার, উদ্ধার দরকার, আর্থিক আশীর্বাদ দরকার, তো সে ব্যক্তিকে ঈশ্বরকে ফলো করার আছে। হালেলুয়া। বাইবেল যদি পড়ি যে যীশুখ্রিস্ট সে 5000 লোক 4000 লোককে ঈশ্বর খাইয়েছিল, তারা যীশুখ্রিস্টকে ফলো করেছিল, যীশুখ্রিস্ট তার পেছুকে ধাওয়া করেছিল, যীশুখ্রিস্ট পেছু গিয়েছিল। বাইবেল বলছে যে যীশুখ্রিস্টের মন তাদের জন্য দুঃখিত হয়েছিল যে তারা না খেয়ে না দিয়ে তারা ঈশ্বরের বাক্যকে শুনছে, ঈশ্বরকে ফলো করে যাচ্ছে, তো তাদের জন্য ঈশ্বর খাবারের ইন্তজামকে পুরা করেছিল প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। তো ঈশ্বরের জন্য আপনি স্পেশাল বীজ অফারিংকে বোনেন, দশমাংশকে দেন, ঈশ্বরের ধার্মিকতাকে স্থাপিত করার জন্য, ঈশ্বরের সেবা কাজকে আগে বাড়ানোর জন্য, তো ঈশ্বর আপনাকে কোনো দিন ব্লেসিং আশীর্বাদ দেওয়া থেকে বঞ্চিত করবে না। বাইবেল বলছে সে 4000 5000 লোকদের কাহিনী পড়ুক লোকরা, বাইবেলে লেখা আছে মথি মার্ক লুক চ্যাপ্টারতে। তো যদি দেখি সে বাক্য, তো লোকরা যখন ঈশ্বরের মুখ থেকে বাক্যকে শুনছিল, আরও তাদের ভেতরে প্যাস চলে আসছিল যে এরপর কি তারা ঈশ্বরকে খুঁজতেই, তার যেখানে ঈশ্বর যাচ্ছিল সেই পেছু লোকরাও যাচ্ছিল। বাইবেল যদি দেখি যে যীশুখ্রিস্ট তাদের জীবনে অলৌকিক কার্যকে করেছিল। 5টা রুটি 2টো মাছ দ্বারা 5000 লোককে ঈশ্বর খাইয়েছিল। হালেলুয়া। উপরন্ত 12 ডালা বেঁচে গিয়েছিল, কারণ ঈশ্বরের কার্য এমন, কোনো ব্যক্তির জীবনে আশা নেই, কোনো ভরসা, ঈশ্বরের কোনো কিছু তার জীবনে ব্লেসিং নেই,
তা সত্ত্বে সে ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে চোখ বন্ধ করে ফলো করছে, বাইবেল বলছে সে ব্যক্তির জীবনে নতুন কিছু সৃষ্টি হবে, নতুন জীবন আসবে, নতুন শরীর ঈশ্বর দেবে সে ব্যক্তিকে। সে ব্যক্তির শরীর যদি ক্যান্সারে খতম হয়ে গেছে, টিবি রোগে খতম হয়ে গেছে, প্যারালিস রোগে খতম হয়ে গেছে, সে ব্যক্তি ঈশ্বরকে ফলো করুক, ঈশ্বরের বাক্যকে শুনুক, ঈশ্বরকে খোঁজ করুক, সে ব্যক্তির জীবনে বড় কার্যকে করবে প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ বাইবেল বলছে যে ঈশ্বরকে যখন যখন লোকরা ফলো করেছিল, ঈশ্বরকে খোঁজ করেছিল, তখন তখন লোকদের জীবনে ঈশ্বর বড় দয়াকে করেছিল, তখন তখন লোকদের জীবনে ঈশ্বর বড় কার্যকে করেছিল, তখন তখন লোকদের জীবনে অসম্ভব কাজকে সম্ভব করেছিল। হালেলুয়া।